আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মণ্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর অঙ্ক বইয়ের 138 পাতায় কষে দেখি 11.1 অনুশীলনীর যে ভগ্নাংশের বর্গমূলমূলক অঙ্কগুলি আছে। তো দেখো, এই বর্গমূলের যে অঙ্কগুলি কত সোজা, একটু যদি মনোযোগ দিয়ে দেখো নাম্বারটা পুরো আনতে পারবে। ওকে, যারা এই সমস্ত অঙ্ক বুঝতে পারো তাদের কাছে তো খুবই সহজ লাগবে, আর যারা অঙ্কে এখনও ভয় পাও তারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো খুবই সহজ বলে মনে হবে। ওকে, তো অবশ্যই নামটা মুখস্থ রাখবে, তাহলেই পদ্ধতিটি বলে দিলেই তুমি পুরোটাই বুঝতে পেরে যাবে। ওকে, তো দেখো এখানে কি বলছে, একটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। অর্থাৎ তুমি নিশ্চয়ই জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু ইন্টু বাহু, অর্থাৎ দুটো সংখ্যাকে গুণ করে এই বর্গ সেমিতে এসেছে। ওকে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসাব করি। অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহু তোমাকে জানতে চেয়েছে, আর তুমি নিশ্চয়ই জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসেছে দুটি বাহুকে গুণ করে, অর্থাৎ বাহু ইন্টু বাহু। তাহলে একে যদি আমি বর্গমূলের অঙ্ক করে দিই তাহলেই বাহুটা পেয়ে যাব। ওকে, আর বর্গমূলের অঙ্ক করতে হলে দেখো এইভাবে রুট চিহ্ন দিয়ে দিতে হয়, আর রুট চিহ্ন দেওয়ার পরে এই 625কে তুমি বর্গমূল করলে দেখবে দুটো 25কে গুণ করলে হয় 625, তাহলে একটা 25 বেরিয়ে আসবে। আর 144 আছে মানে দুটো 12, 12 ইন্টু 12 মানে 144, একটা 12 বেরিয়ে আসবে। ওকে, ঠিক দেখো এখানে 25/12 উত্তর হয়ে গেল। এক্ষেত্রেও দেখো এই অঙ্কটাও তুমি ঠিক ওইভাবেই বর্গমূল করবে। তো এর উত্তরটা কত হবে দেখো, দেখো এখানে যে তথ্যটা দিয়েছে ওটা তো অবশ্যই লেখো, যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে দেখো, দেখো উপরে বলেছে 1089 আর নিচে বলেছে দেখো 625, আর ক্ষেত্রফল বার করলে বর্গ কথাটা লেখে, যার কারণে দেখো এখানে লেখা আছে বর্গ সেমি। বুঝতে পারলে? তাহলে এবারে বর্গক্ষেত্রের বাহু বার করতে বলছে, তো কি করবে, তো লিখে দাও যে অতএব বর্গক্ষেত্রের বাহু সমান। বর্গক্ষেত্রের বাহু বার করবে কি করে, দেখো এই রুট ক্ষেত্রফলটাকে তুমি বর্গমূলের ভাগ করে দাও, অর্থাৎ কি আছে 1089 আর 625। ক্লিয়ার? দেখো সমান দেবে এই দাড়িটা, অর্থাৎ রুট চিহ্নটা আবার দিয়ে এই দাড়িটা তুমি তুলছো। এখানে দেখো 1089কে বর্গমূলের ভাগ করে দেখে নাও কত গুণিত কত হতে চাই। ওকে, নিশ্চয়ই দুটো সংখ্যা আসবে। আর দেখো বইয়ের ওপরেই একদম দেওয়া আছে 625কে 25 করেছে, 25 ইন্টু 25, অর্থাৎ 625কে তুমি পাবে দেখো 25 ইন্টু 25। চলো আমি রাপে দেখিয়ে দিচ্ছি। দেখো 1089কে তুমি এইভাবে বর্গমূলের ভাগ করবে, কি আছে দেখো 1089 লিখলে এইভাবে বর্গমূলের ভাগে দাগ দিতে হয়, অর্থাৎ যেটা আমরা এইভাবে ভাজি দাগ চিহ্ন লিখি, তো এইটা এইভাবে সোজা করে দাড়ি টানবে। এবার দেখো বর্গমূলের ভাগ সবসময় ডবল ডবল নাবে, যার কারণে এই ডান দিক থেকে আগে তোমার প্রথম কাজ এই জোড়া জোড়া কেটে আসতে হবে। ক্লিয়ার? তো দেখো এই জোড়া জোড়া কেটে এলে প্রথমেই পাচ্ছ 10, অর্থাৎ 10 পর্যন্ত আগে যেতে হবে, 1 নয়। ক্লিয়ার? তো 10 পর্যন্ত যেতে গেলে এই দিকে যত লিখবে এই দিকেও তত লিখতে হবে, অর্থাৎ যদি এদিকে 3 দাও দেখো 3 3 9। ক্লিয়ার? কারণ এটা যদি তুমি 4 দিই তাহলে এদিকেও 4 দিতে হবে, তাহলে 4 4 16, 10-এর বেশি। আর 2 দিলে 2 2 4, 10-এর অনেক কম, তাই 3 3 9 খুব কাছাকাছি হলো। এবার এটা বিয়োগ করলে দেখবে 1 পাবে, 9 থেকে 10 বিয়োগ করলে 1, পরের দেখো দুটো একসঙ্গে নামবে, তাহলে 8 9 একসঙ্গে নেমে গেল। আবার দেখো এই দিকে একটা দাড়ি টানবে, এই যে এদিকে যে উত্তরটা হয়েছে তার ডবল করে দাও, অর্থাৎ 3-এর ডবল কত 6, একটু দূরে বসাও। এবারে এখানে একটা সংখ্যা বসাও, তাকে তত দিয়েই গুণ করলে তোমার এটা দেখো মিলে যাবে। কি বসবে দেখো, যদি তুমি 3 বসাও তাহলে তুমি 3 দিয়ে গুণ করে দেখো কি হতে চায়। দেখো 3 3 9, 3 6 18 মিলে গেল, অর্থাৎ 3 বসালে হয়ে যাবে। তো এখানে একটা 3 বসাবে, এখানে একটা 3 বসাবে, তাহলে মিলেও গেল। উত্তর দেখো এই 33, অর্থাৎ দুটো 33কে গুণ করলে তোমার এই 1089 হবে, তাহলে 33 ইন্টু 33। আর 625কে বর্গমূল করলে দেখো 25 উত্তর হবে, দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার কি করছে, দেখো 625 এইভাবে দাড়ি টানছো। প্রথমেই দেখো তোমার কাজ হচ্ছে জোড়া জোড়া করে কেটে আসা। প্রথমেই দেখো 2 5 একসঙ্গে জোড়া কেটে গেল, এবং লাস্টে একটা 6 সিঙ্গেল পড়ে রইল। 6 পর্যন্ত যাও, দেখো
তিন তিনে যদি বসাই তো 9 বেশি হয়ে যাবে, সেই কারণে এটা 2, 2 4 বিয়োগ করো কত হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2, এবার এই জোড়া 2 10 5 25টা নেবে যাবে, এদিকে দাড়ি টানবে, দেখো এই দাড়ি টানছো, এইটার কি করেছি ডবল, এখানেও দেখো 2 ডবল বসাও, 2 ডবল কত 4, এমন একটা সংখ্যা বসাও তাকে তত দিয়েই গুণ করলে 225 মিলে যাবে। যদি এখানে 5 বসাও তাকে 5 দিয়ে এটা কল্পনা করবে, 5 দিয়ে গুণ করলে তোমার দেখো মিলে যাবে, 5 5 25 5, হায় থাকছে 2, 5 4 20 আর 2 22 মিলে গেল, অর্থাৎ একটা 5 এখানে একটা 5 এখানে, ভাগটা মিলে গেল, উত্তর তোমার দেখো 25, এটাই তোমার উত্তর। তাহলে দেখো এখানে পেয়ে গেছো 25। ওকে, এবারে সমান দেবে, এবারে রুটটা তোমাকে উড়িয়ে দিতে হবে। রুট কিভাবে উড়বে, দুটো 33-এর একটা 33 আসবে, রুট উড়ে যাবে, এই বাইটা আসবে, দুটো 25-এর একটা 25 আসবে, ব্যাস এটাই হচ্ছে আমার বর্গক্ষেত্রের বাহু। যেহেতু দেখো ওপরে আমার 33 বড়, তাই 25 দিয়ে 33কে ভাগ করলে তুমি দেখো এরকম রাপে ভাগ করে নেবে, 25 দিয়ে যদি 33কে ভাগ করো বা এখানেও ভাগ করতে পারো, 25 একে দেখো 25 বিয়োগ করলে দেখো 8, তাহলে 1 পূর্ণ 8-এর 25, তাই এখানে লিখে দাও 1 পূর্ণ 8-এর 25, যেহেতু দেখো এটা সেমি দিয়ে অঙ্ক, তাহলে এত সেমি। ক্লিয়ার? তাহলে দেখো এটাই হচ্ছে আমার খুব সহজ, যে একের অঙ্কটা দিয়েছে এইটুখানি অঙ্ক। ক্লিয়ার? এরপর 2-এরগুলো কী বলছে দেখো, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। এখানে দেখো 1 2 3 4 5, এখানে 5টি আমাকে দেখো ভগ্নাংশ দিয়েছে, এই ভগ্নাংশগুলির বর্গমূল করতে হবে। তো দেখো এই 5টি আমি পরস্পর করছি, দেখো 2-এর 1-এরটা তোমাকে দিয়েছে কি 3 পূর্ণ 22-এর 49, তো এই ভগ্নাংশটাকে আগে মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশেই পরিণত করে নাও। তাহলে দেখো কীভাবে করতে হয়, এই দুটো গুণ করে নিতে হবে, গুণ করে যা পাবে তার সঙ্গে 22 যোগ করে উপরে বসবে, আর এই 49টা নিচে আসবে। তো দেখো কত হতে চাই, এদিকে একটা রাফ কেটে নাও, দেখো 49 3-এ কত হয়, 3 9 27-এর 7, হাতে থাকছে 2, 3 4 12 আর 2 14, আর এর সঙ্গে 22টা যোগ করলে হবে দেখো 9 6 1 169, তো এইখানে বসিয়ে দাও 169। তাহলে আসলে এবার ভগ্নাংশটা পেয়ে গেলে, এটা দেখো কাটাকাটি করে কমবে না, তাহলে এর বর্গমূল বার করে নাও। তো লিখে দাও যে অতএব নির্ণেয় বর্গমূল সমান, নির্ণেয় বর্গমূলটা কি, এর বর্গমূল করবে, অর্থাৎ রুট দিয়ে দেবে, দাড়িটা টানছো, এই যে 169 আর 49। ওকে, তাহলে সমান দাও, রুটটা দিয়ে একটা দেখিয়ে দাও কি আসছে, এটা দেখাতেও পারো, নাহলে ডাইরেক্ট উত্তর বসিয়ে দিতে পারো। 49 মানে 7 7 49, অর্থাৎ দেখো 7 গুণিত 7, খুব সোজা এগুলো। আর 169 মানে 13 13ই 169, ওকে, তাহলে 13 ইন্টু 13, তাহলে এটা তোমার উত্তর কি আসবে দেখো, ওপরের একটা 13 আসছে, নিচের একটা 7 আসছে, রুটটা উড়ে যাচ্ছে। ওকে, আর এইটাকে যদি তুমি পূর্ণ সংখ্যায় আবার নিয়ে আসো, কি আসছে দেখো, তুমি ভাগ করলেই পাবে, 7 1 7, পড়ে থাকছে 6, তাহলে 1 পূর্ণ 6-এর 7, এটাই দেখো তোমার অ্যান্সার। ক্লিয়ার? 2-এরটা কী দিয়েছে দেখো, 375/1215, তো এটা আগে কাটাকাটি করে কমিয়ে দাও, যদি একে 5 দিয়ে ভাগ যায় দেখো 5 7 35, পড়ে থাকছে 2, 5 5 25, আবার এটাকেও 5 দিয়ে গেলে কী হচ্ছে, 5 2 10, পড়ে থাকছে 2, 2 আর 1 21, 5 4 20, পড়ে থাকছে 1 15, 5 3 15, আবার দেখো এই দুটো 3 দিয়ে যাবে, 3 25 75, আর 3 দিয়ে গেলে দেখো 3 8 24, 3 1 3 81, আর দেখো যাবে না, অর্থাৎ তোমার এখানে ভগ্নাংশটা কি হলো, ওপরে 25 নিচে 81, সোজা। তাহলে নির্ণেয় বর্গমূল কী হবে, তো লিখে দাও অতএব নির্ণেয় বর্গমূল সমান, তাহলে এই যে রুটটা দিয়ে দিচ্ছ, ভগ্নাংশটা বসিয়ে দিচ্ছ, ওপরে 25 নিচে 81, তাহলে কি হচ্ছে, শর্টে বসিয়ে দিতেই পারো, আর তা নাহলে একটা লাইন বাড়িয়ে এরকম দেখাতেও পারো যে 25 মানে 5 গুণিত 5, আর 81 মানে হচ্ছে দেখো 9 9 81, 9 গুণিত 9, তাহলে সমান দেখো ওপরে দুটো 5-এর একটা 5, নিচে দুটো 9-এর একটা 9, দেখো এটাই অ্যান্সার, ওপরে ছোট, এটা আর ভাগ হবে না। তাহলে দেখো 2-এরটা সোজা। 3-এর ভগ্নাংশটা দিয়েছে কি দেখো, 6 পূর্ণ 433-এর 676, তো এটাকে আগে অপকৃত ভগ্নাংশ করে নেবে, আর নিচেটা দেখো 676 তো নিচে বসে যাচ্ছে, এই দুটো গুণ করে যা হবে উপরের সঙ্গে যোগ করে বসবে। দেখো কি আসছে, রাফিয়ে দেখে নিচ্ছি, 676কে আমি যদি 6 দিয়ে গুণ করি কি আসছে দেখো,
ছয় ছয় 36-এর 6 হাতে থাকছে 3, 6 7 42 আর 3 45-এর 5 হাতে থাকছে 4, 6 6 36 আর 4 40। আর উপরের দেখো এই 433টা যোগ হয়ে যাবে, হচ্ছে দেখো 6 3 9, 5 3 8, 4 4, অর্থাৎ 44 89। তো এখানে বসিয়ে দাও 44 89। এটা আর কাটাকাটি যাবে না, তো লিখে দাও যে অতএব নির্ণেয় বর্গমূল সমান, তাহলে কী হচ্ছে দেখো এইটা তুমি রুট দিয়ে দিচ্ছ। ওকে, তো ভগ্নাংশটা বসিয়ে দাও, কত হচ্ছে দেখো 4489/676। তাহলে এটা তোমার অ্যাকচুয়ালি কী আসছে, রুট দিলাম, এই যে বাইটা এটাও তুলে দিচ্ছ, উপরেরটা বর্গমূল ভাগ করে দেখে নেবে কত গুণিত কত হয়, নিচেরটাও বর্গমূলের ভাগ করে দেখে নাও কত গুণিত কত হয়। অর্থাৎ দেখো 44 এই 89কে যদি আমি বর্গমূলের ভাগ করি, উত্তর আসবে দেখো জোড়া, আর এই জোড়া পড়ছে, অর্থাৎ প্রথমেই আমাকে 44 পর্যন্ত যেতে হবে। কত হচ্ছে দেখো 6 6 36, আর 7 করলে 7 7 49 বেশি হয়ে যাবে, তাই এটা করবে 6 6 36। বিয়োগ করলে কত হচ্ছে দেখো 8, আবার এই 8 9 নেমে গেল, দাড়ি টানছি, 6-এর ডবল দেখো কত হয় 12, তো 12 বসাবে। এখানে আর কি বসালে তোমার আসবে দেখো 3 বসালে 3 3 9, 9 মিলছে, কিন্তু 3 2 6, 3 1 3 অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা কি আছে, ততকে তত দিয়ে গুণ করলে আমার 9 আসবে। দেখো 7 7 7 49, অর্থাৎ যদি আমি 7 বসাই 7 7 49-এর 9 হাতে থাকছে কত 4, 7 2 14 4 18 হাতে থাকছে 1, 7 1 7 আর হাতের 1 নিয়ে 8 মিলে যাচ্ছে, তাহলে এখানে একটা 7 এখানে একটা 7, তাহলে তোমার উত্তর হলো 67। তাহলে এখানে তুমি বসিয়ে দাও 67 × 67, অর্থাৎ দুটো 67কে গুণ করলে 4489 হবে। আর 676 কতকে কত দিয়ে গুণ করলে হবে, এটাও বর্গমূল করে নাও। দেখো 676 যদি আমি এটাকে ভাগ করি কত, আগে 6 যাব না 76 যাব, সেটা বুঝতে গেলে ডান দিক দিয়ে জোড়া জোড়া করে কেটে আসতে হয়। জোড়া কেটে এলাম, দেখছি 7 6 পর্যায়ে শেষে থাকছে 6, এই 6টাকে আগে যেতে হবে। তাহলে কি হচ্ছে দেখো 3 3 9 বেশি হয়ে যাবে, তাই 2 2 4, বিয়োগ করলে হচ্ছে 2, আর এই 7 6টা নেমে যাবে, দাড়ি টানছি, 2 এদিকে উত্তর রয়েছে, আপাতত এদিকে 2-এর ডবল 4 বসাতে হবে। আর কি বসালে মিলে যাবে, যদি দেখো আমি 6 বসাই মিলে যেতে পারি। দেখো 6 6 36-এর 6 হাতে থাকছে 3, 6 4 24 আর 3 27 মিলে গেল, তাহলে উত্তর কত হচ্ছে 26। তো এখানে তাহলে কি হবে 26 × 26। ক্লিয়ার? তাহলে রুটটা উড়বে কি করে, দুটো 67-র একটা 67 আর দুটো 26-এর একটা 26। এটা ভাগ করে দেখি দাও কী আসছে, দেখো 67কে ভাগ করে দেখছি, দেখো 26 2 52, বিয়োগ করলে হবে 5 1 15, অর্থাৎ 2 পূর্ণ 15-র 26। তো তোমার এখানে উত্তর হলো কি 2 পূর্ণ 15-র 26, এটাই দেখো অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো খুবই সোজা, অর্থাৎ ভগ্নাংশটা তুলবে, তাকে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ নিয়ে আসবে, অর্থাৎ ভগ্নাংশটাকে ভেঙে দেবে, ভেঙে দেওয়ার পরে কাটাকাটি করে কমে যায় কিনা দেখবে, যদি কেটে যায় ভালো, অনেকটা কম হয়ে যাবে, যদি না কাটাকাটি যায় তাহলে নির্ণেয় বর্গমূল বলে এই ভগ্নাংশকে রুট দিয়ে দেবে। আর রুটের ভেতরে কি করছো, ভগ্নাংশটা তোলার পরে ভগ্নাংশগুলোকে সংখ্যাগুলোকে বর্গমূলের ভাগ করে দেখে নিচ্ছ কত গুণিত কত হতে চাই, তাহলে দুটো থেকে একটা বেরিয়ে আসছে, আর এখানেও দেখো দুটো থেকে একটা বেরিয়ে আসছে, তাহলে তুমি সহজেই উত্তরটা পেয়ে যাচ্ছ। ওকে, রিপিট করে দেখো, বোঝো, তারপর অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, পুরো অঙ্কটা তোমার কাছে সহজ বলে মনে হবে। যদি শুধুই অঙ্কগুলো দেখো আর নিজে না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অঙ্ক কিছুই বুঝতে পারবে না, নিজেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো 4-এর এই ভগ্নাংশটা দিয়েছে, তো এটাও তুমি আগে ভগ্নাংশটাকে ভেঙে দাও। দেখো 729 একে 729, তার সঙ্গে যদি 496 যোগ করলে কত হচ্ছে দেখো 9 6 15-র 5, ওপরে বসছে দেখো 9 6 15-র 5 এটা থাকছে 1। ওকে, 9 2 11 একে 12 2 এটা থাকছে 1, 7 4 1 7 4 11 একে 12। ওকে, আর নিচে এই যে 729 বসে যাচ্ছে। কী দিয়ে কাটবে দেখো, 3 দিয়ে কি কাটবে, 3 4 12 আর 3 দিয়ে এটা কাটবে না, অর্থাৎ এটাই তোমার আপাতত ভগ্নাংশ বেরোলো। এর বর্গমূল বার করে নাও, তো লেখো যে অতএব নির্ণেয় বর্গমূল সমান, তাহলে এটাকে রুট দিয়ে দাও, ভগ্নাংশটাকে তুমি রুট দিয়ে দাও, 1225 আর 729, তাহলে সমান রুট 1225কে বর্গমূলের ভাগ করে নাও কত গুণিত কত হতে চাই। দেখো
1225। জোড়া জোড়া করে কাটলে প্রথমেই দেখতে পাচ্ছ 12 পর্যন্ত যেতে হবে, অর্থাৎ 4 4 16 বেশি হয়ে যাবে, তো 3 3 9 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 9 3 12 3 আর 2 5 নামছে দেখো, 3 ডবল 6। ওকে, তো আর কি আসছে, যদি আমি এখানে 5 দিই দেখো মিলে যাবে, 5 5 25 5, হ্যাঁ থাকছে 2, 5 6 30 2 32, তাহলে হচ্ছে দেখো 35। তাহলে এটা 1225 অর্থাৎ 35 ইন্টু 35। ক্লিয়ার? আর 729 এটাকেও দেখো বর্গমূলের ভাগ করে দেখে নাও, কি বলছে দেখো 729। দেখো জোড়া আর একটা সিঙ্গেল, লাস্টের 7 পর্যন্ত যেতে হয় প্রথমেই। তাহলে এটাও দেখো 2 2 4, কারণ 3 3 9 বেশি হয়ে যাবে, বিয়োগ করলে দেখো 3 পাবে, 2 9 90 অর্থাৎ 329। দাড়ি টানছি, 2 ডবল 4, কী বসালে মিলবে দেখো 7 বসালেই মিলে যাবে, 7 7 49 9, হাতে থাকছে 4, 7 4 28 4 32। ওকে, তাহলে কত হচ্ছে 27। তাহলে এখানে তুমি বসিয়ে দাও 27 ইন্টু 27, এটা 35 হবে। ওকে, তো এখানে এবার কি হচ্ছে, দুটো 35-এর একটা 35 আর দুটো 27-এর একটা 27। যেহেতু দেখো ওপরে বড়, তো এইটাকে ভাগ করে দেখিয়ে দেবে। 35কে ভাগ করলে দেখো 27 একে 27, বিয়োগ করলে দেখো 8, অর্থাৎ 1 পূর্ণ 8-এর 27। তোমার উত্তর কত হলো 1 পূর্ণ 8-এর 27, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? দেখো অঙ্কগুলো কত সোজা। নেক্সট 5-এ তোমাকে এই ভগ্নাংশটা দিয়েছে, তো এটা কাটাকাটি করে কমিয়ে দাও। দেখো যদি 2 দিয়ে কাটি, 2 1 2, ওটা থাকছে 1, 2 6 12, 2 2 4। একে 2 দিয়ে কাটলে দেখো 2 2 4, ওটা থাকছে 1, 2 8 16, আবার 1, 2 8 16। আবার দেখো 2 দিয়ে কাটবে, 2 8 16, 2 1 2, 81। এটা 2 দিয়ে কাটলে দেখো 2 1 2, 2 4 8, 2 4 8। তাহলে আর কাটাকাটি যাবে না, অর্থাৎ তোমার এটা হলো কি দেখো, ওপরে 81, নিচে 144। তাহলে এবারে নির্ণেয় বর্গমূল বার করে নাও। দেখো যে অতএব নির্ণেয় বর্গমূল সমান কি আসবে, তাহলে এটাকে রুট দিয়ে দাও। ওপরে দেখো 81, নিচে 144, অর্থাৎ দেখো রুটের ভেতরে কি আসতে চাই, 81 মানে দেখো 9 ইন্টু 9, 9 9 81, আর 12 ইন্টু 12 144। তাহলে এর উত্তর হবে দেখো, দুটো 9-এর একটা 9, দুটো 12-র একটা 12। দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, খুবই ছোট অঙ্ক। নেক্সট 3টা কী বলছে দেখো, 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। দেখো এটাও খুব সোজা। দেখো 3-এর অঙ্কটা তুমি খুব সহজেই এইভাবে লিখবে যে 121/169 এর বর্গমূল সমান, তাহলে বর্গমূল কত, তাহলে বর্গমূল বার করতে গেলে দেখো রুট 121/169, অর্থাৎ দেখো রুট 121 মানে দেখো 11 ইন্টু 11, 11 11 121, আর 169 হবে দেখো 13 ইন্টু 13। তাহলে উত্তর কত হচ্ছে, দুটো 11-র একটা 11, দুটো 13-র একটা 13। তাহলে এটা তুমি বর্গমূল পেয়ে গেলে যে 121/169 এর বর্গমূল কত। তো এবারে তোমার যে উত্তরটা চেয়েছে এইখানেই তোমার মেন লিখিত, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো কী উত্তর চেয়েছে তোমাকে এইভাবেই লিখতে হবে যে 121/169 এর বর্গমূলকে দেখো কত দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে বর্গমূল আমার বেরিয়েছে দেখো 11/13, একে আমি কত দিয়ে গুণ করলে আমার 1 উত্তর হবে। দেখো এইটাই যদি উল্টে দিই, ওপরে 13 নিচে 11, তাহলে দেখো 11 11 কেটে গেল, 13 13 কেটে গেল, 1 উত্তর। অর্থাৎ এই উত্তরটাই শুধু উল্টে বসাতে হবে। ওকে, তাই কি লিখবে, 121/169 এর বর্গমূলকে এটা উল্টে দাও, 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। ব্যাস, অর্থাৎ এই অঙ্কটার এইখানে লিখিত উত্তরটা শুধু একটু বুঝে লিখতে হবে। ওকে, নেক্সট 4-টা কী বলছে দেখো, এটাও তোমার খুবই ইম্পর্টেন্ট। 3 এবং দেখো 4-এরটা এবং 1-এরটাও তোমার খুবই ইম্পর্টেন্ট, বারে বারে পরীক্ষায় আসে। তো কী বলছে দেখো,
দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির 2 গুণ, মানে একটি সংখ্যা যাই হোক না কেন অপর সংখ্যাটি তার ডবল। সংখ্যা দুটির গুণফল 1/17 হলে সংখ্যা দুটি কি কি নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটাও কত সোজা। দেখো চারেরটা তুমি প্রথমে লিখবে যে ধরি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটি 2 গুণ হবে, তাহলে অতএব অপর সংখ্যা সমান, দেখো সংখ্যার 2 গুণ অর্থাৎ যে সংখ্যাটা ধরেছি এর 2 গুণ, তাহলে গুণিত 2, তাহলে সমানে দেখো এটা 2x, তাহলে একটা সংখ্যা x, অপর সংখ্যাটি 2x। এবার বলছে দেখো এই যে দুটো সংখ্যার গুণফল 1/17 দুটি সংখ্যার গুণফল বলেছে, তাহলে শর্তানুসারে কি আসবে, তো লিখে দেবে যে অতএব শর্তানুসারে আসতে চাই দেখো দুটি সংখ্যা অর্থাৎ লেখো 2x ইন্টু এই x, এই যে দুটো সংখ্যাকে গুণ করলে কি উত্তর বলেছে 1/17 ওকে। তো এখানে যদি আমি x মানে কত বার করে নিই তাহলে একটি সংখ্যা পেয়ে যাব, আবার দেখো তাকে ডবল করে দিলেও অপর সংখ্যা পেয়ে যাব, দুটো সংখ্যা আমার বার করা হয়ে যাবে। তো এখানে যদি আমি x মানে বার করি কি করতে হবে, বা দাও, এইটা গুণ করলে হবে দেখো 2x হোল স্কয়ার সমান, এই পূর্ণ সংখ্যাটাকে ভাঙলে কি হচ্ছে 32, আকে 32 আর 17 যোগ করলে 9 4 49/32। এবারে কি করবে, বা দাও x হোল স্কয়ার সমান কত, এই যে 49/32 আছে ওকে, এর সঙ্গে এই 2টা তোমার নিচে চলে আসবে অর্থাৎ গুণিত 2। ক্লিয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা x হোল স্কয়ার সমান দাঁড়াচ্ছে ওপরে 49 আর নিচে দেখো 32 2 64, বোঝা গেল। তাহলে কি আসছে আবার, বা x সমান দেখো এখানে দেখো দুটো x ছিল একটা নিয়েছি, তাহলে এখানেও দুটো থেকে একটা নেব, তাই এখানে রুট দেবে 49/64। তাহলে বা x সমান শর্টে বসিয়ে দাও, দেখো 49 মানে 7 গুণিত 7, 7 সাথে 49-এর একটা 7 বসিয়ে দাও, আর দেখো 8 8 64, দুটো 8 তার একটা 8 বসিয়ে দাও, দেখো তোমার উত্তর হয়ে গেল। তাহলে একটি সংখ্যা তুমি পেয়ে গেলে। তো লেখো যে অতএব একটি সংখ্যা দেখো 7/8, তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম, x মানে দেখো এইটাই পেয়ে গেছে। অপর সংখ্যা দেখো 2 দিয়ে খালি গুণ করে দিতে হবে, তাহলে লেখো অতএব অপর সংখ্যা সমান, অপর সংখ্যাটা দেখো 2 গুণ অর্থাৎ 2 দেখো 2x, তাহলে 2 আর x এর মানটা বসাও, তাহলে 2 গুণিত x এর মানটা বসিয়ে দাও 7/8, 2 দিয়ে 8কে কাটলে দেখো 2 4 8, তাহলে সমান 7/4, উপরে বড় পূর্ণ সংখ্যা দেখিয়ে দাও, তাহলে 4 1 4 পড়ে থাকছে 3 অর্থাৎ 1/3, এটা ভাগ করলে উত্তর পেয়ে যাচ্ছ। তাহলে একটি সংখ্যা 7/8 আর একটি সংখ্যা 1/3, দেখো উত্তর মিলে গেল ওকে। এবার 5এরটা কি আছে, হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6/145 হবে, অর্থাৎ কোনো একটা ভগ্নাংশকে তাকে সেই ভগ্নাংশ দিয়েই গুণ করেছে, অর্থাৎ এইটাকেই যদি আমি বর্গমূল করে দিই তাহলেই আমি ভগ্নাংশটা পেয়ে যাব। তো অঙ্কটা কী হবে দেখো, তো এখানে 5এরটা কী আগে দিয়েছে, তো এইভাবে লিখবে 6/145 256 ওকে, এই সংখ্যাটাকে আগে ভেঙে দাও। দেখো 256 6 কত, তো এইটা একবার ছোট করে রাফ করে দেখে নাও, 256 6 গুণ করলে 6 6 36 6 হাত থাকছে 3, 6 5 30 3 33 3 হাত থাকছে 3, 6 2 12 আর 3 15, এর সঙ্গে আবার 145 যোগ করলে কত হচ্ছে দেখো 6 5 11 1 হাত থাকছে 1, 4 3 7 আর 1 8 6 1, অর্থাৎ ওপরে হবে দেখো 1681, নিচে হবে 256। দেখো এটা কোনো কাটাকাটি যাবে কি, দেখো কিছু কাটাকাটি যাবে না। তাহলে এবারে কি করবে, এই ভগ্নাংশের বর্গমূল বার করে নাও। তো লিখে নাও অতএব নির্ণেয় বর্গমূল, বা এত এর বর্গমূল বলেও লিখতে পারতে। তো বর্গমূলটা কি আসবে দেখো 1681, নিচে আছে 256, তো বর্গমূল করে দেখে নাও তোমার কি গুণিত কি আসতে চাই ওকে, বা এই লাইনটা না করে সোজা এই উত্তরটাও বসিয়ে দিতে পারতে। তো 1681কে যদি আমি বর্গমূলের ভাগ করি, দেখো নিচেই একটু করছি, দেখো এখানে রাফ করে দিচ্ছি, তো 1681 একে যদি বর্গমূলের ভাগ করো
দেখো জোড়া জোড়া করে কাটলে হচ্ছে 16, তাহলে প্রথমেই দেখো 4 4 16 মিলে গেল। নাব যে 81, এখানে দাড়ি টানো, 4 ডবল 8, এখানে দেখো 1 বসালেই মিলে যাবে, 1 1 1, 1 8 8, 81, তাহলে 41 তোমার উত্তর। তাহলে কি হচ্ছে এটা, 41 ইন্টু 41। এবারে দেখো 256কে ঠিক এইভাবেই বর্গমূল করে দেখে নাও, তোমার 16 উত্তর আসবে। দেখো 256, দেখো দুটো একটা, তাহলে 1 1 1 বিয়ে করলে 1, 5 আর 6 নাবছে, 1 ডবল দেখো 2, এখানে যদি 6 বসাও মিলে যাবে, 6 6 36 6 আর থাকছে 3, 6 দুগুণে 12 আর 3 15, তাহলে উত্তর হলো 16। তাহলে এখানেও তোমার আসবে 16 ইন্টু 16, তাহলে দুটো 41-এর 41, দুটো 16-র 16। তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় আবার এর মতো নিয়ে এলে কত হচ্ছে, দেখো 16 দিয়ে 32, দেখে নাও 41কে যদি ভাগ করো 16 দিয়ে পাবে 32, বিয়োগ করলে হবে 9, তাহলে 2 পূর্ণ 9-এর 16, অর্থাৎ তোমার কি আসছে 2 পূর্ণ 9-এর 16। তাহলে ভগ্নাংশটি কত, তো লিখে দাও যে অতএব 2 পূর্ণ 9-এর 16কে সেই ভগ্নাংশ, অর্থাৎ এটা দিয়েই গুণ করলে গুণফল কত হবে, 6 পূর্ণ 145-এর 256। ব্যাস, দেখো এই অঙ্ক কিচ্ছু নেই, সোজা এইভাবে নেমে আসবে, দেখো এক সাইডে হয়ে গেল। ক্লিয়ার? পরবর্তী ভিডিওগুলি খুব শীঘ্রই দেবো, তো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।